আমি মনে করেছিলাম বৃষ্টির পরে হয়তো মানুষজন তেমন হবে না, কিন্তু মাহফিলে পা দিয়ে দেখি গোটা মাহফিল পরিপূর্ণ। কিসের তাগিদে, কিসের টানে, কিসের মহব্বতে আজকের এই মাহফিলে আপনারা এসেছেন? আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালনা করতে চাই নবীর তরিকা মোতাবেক। এই তোমরা বসো বসো, এখন বসো। হ্যাঁ, আপনারা সকলে জবান বন্ধ রাখেন, সবাই হইচই করলে হবে না। এটা বেহেশতের বাগান, বিশ্বাস হয় না? আপনারা এখানে বসে আছেন, আপনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। আল ইনসান আশরাফুল মাখলুকাত, যে ফেরেশতারা আপনাদের দেখতে এসেছে তাদের চাইতে আপনারা অনেক দামি। আপনারা যদি হইচই করেন তো ফেরেশতা রিপোর্ট কি দিবে? এই জন্য সবাই জবান বন্ধ রাখেন, যখন কথা বলা দরকার তখন বলতে হবে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র জবান বন্ধ রাখার জন্য আমাদের বাংলাদেশে 15 বছর যে হারে অত্যাচার হয়েছে, জবান বন্ধ। কথা বলার সময় আগে চারিদিকে তাকাতে হয়, কথা বলার পরিবেশ আছে না নাই? না না না, আগে গত হাটে গোস্ত কিনেছে, গরুর গোস্ত, মনে করেন 500 টাকা কেজি। কয় টাকা? পরের হাটে গিয়া দেখে 550। তারপরের হাটে গিয়া দেখে 600। প্রতি হাটে হাটে কষায় গোস্তের দাম বাড়াইছে। কারণ কি? কারণ ক্রেতা কোনো কথা বলেনি। কথা না বলার কারণে দিন দিন নানা রকম জুলুম নির্যাতন আমাদের উপরে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কথা বলা লাগবে। কথা না বলার কারণে আজকে আমাদের সমাজের কেমন অবস্থা হয়েছে। এই জন্যে অযথা বলবো না, দরকার পড়লে আমরা কথা বলবো, ঠিক কিনা বলেন? আমার কি হলো? ঠিকই তো আছে। অনেক রাত হয়ে গেছে। আমি মনে করেছিলাম যে অনেকদিন পর গুরুদাসপুরে আসলাম, 10টার দিকে টেজে আসবো, কিন্তু আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে গেল। সারা রাত অমিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله আমার ভাই বলতেছে যে একটু আগে বসতে বলেন আমি তো দেখতেছি উপর থেকে আর চাপা যাবে গরমের ভিতরে যদি কারোর সামনে একটু ফাঁক ফুক থাকে তো জিকির করেন আর সামনের দিকে একটা ঝোঁক দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনন্দনগর পূর্বপাড়া আত্তাকওয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আসাদ আলী সোনার সাহেব, উনি আছেন তো সব রিসাব পিছনে থাকে। বসেন বসেন সামনে বসেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতির ভিতরে যেনাদের নাম রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সহায় করে কথাকার, অথচ দীর্ঘ কয়েক বছর এ আলেম ওলামার সবচাইতে শত্রু ছিল আপনাদের গুরুদাসপুরের সাবেক এমপি জয়গণ, ঠিক কিনা? আলেম ওলামারে দুই চোখকে দেখতে পারে না, বিশেষ করে আমাকে তো দেখতেই পারে না। আমাদেরকে দেখলে মনে হয় রাজাকার রাজাকার ভাব ছিল। জামাত বিএনপির 1 ইঞ্চি মাটি নাটোরের জমিনে নাই, ধরে কোন ঠিক কিনা? এ কথা বলার কয়েকদিন পরই দুনিয়া থেকে চলে গেছেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকারের একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝখানে বসে আছেন, মঞ্চের উপরে আছেন, মাগরিবের নামাজের পর থেকে কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন কোরআন পাগল আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে পাগল বললাম, মন খারাপ করছেন? কিসের পাগল? আল্লাহর পাগল, আল্লাহর কোরআনের পাগল। এই জান্নাতের বাগানে এত রাত পর্যন্ত যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদের সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? বর্তমানে আলহামদুলিল্লাহ শুধু আওয়ামী লীগেরা বলতেছে না, ধরে কোন দেখে না। আমার এলাকার যারা আওয়ামী লীগ করতো, সিনা টান করে ঘুরতে আর বলতো আমারই চিনি। 5ই আগস্টের পরে তারা আর উপর দিকে তাকায় না, নিচের দিকে তাকায় হাঁটে। জিজ্ঞেস করলে কেমন আছেন ভাই, বলে নেত্রী যখন আমাদেরকে সাইরা পালায় গেছে, কেমনে ভালো থাকা যায়? ধরে কোন ঠিক না? এমন নেতা নেত্রীর পিছনে সময় নষ্ট করো না। যেই নেতা নেত্রী নিজে বাঁচতে চায়, কর্মীদের দিকে খেয়াল করে না। বরং আমরা এমন একজন মানুষকে, মহামানবকে নেতা হিসেবে মানতে চাই, যিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে নাই। ধরে বলেন ঠিক না? ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল মিরাজে রাসূল যখন জান্নাতে ঢুকলেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছেন। কয় প্রশ্ন করবে? 2টা প্রশ্ন করবে। আল্লাহ রাসূল বললেন, কি 2 প্রশ্ন করবে? বলে 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, আপনার রবকে। 2 নম্বর প্রশ্ন হলো আমার দীনুকা, আপনার দিন কি। 3 নম্বর প্রশ্ন আমার নাবিউকা, এটা করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের এই কোরআনের মাহফিলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে আমার আলোচনা হবে, খুব খেয়াল করবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা, আল্লাহ তাকে স্মরণ করবেন। ওয়াশকুরুলি, একমাত্র শুকর গুজার করতে হবে কার? ওয়ালা তাকফুরুন, আল্লাহর সঙ্গে কুফরি করা যাবে না। আমার জামাত ইসলামের ভাই সামান্য সময় বক্তব্যের মধ্যে একটা কথা বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
এবং একেবারে শেষে বলেছেন রাসূল হিজরত করার পরই মদিনাতে গিয়ে একটা মসজিদ নির্মাণ করেছেন। জোরে কোন ঠিক কিনা? একটা মসজিদ করছে, আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী 560টা করেছে। জোরে কোন ঠিক কিনা? নাম হলো মডেল মসজিদ। এই নেতারা বলতো যে হুজুররা দেখবার পারে না, বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে জায়গা দেওয়া হলো, ইসলামী ফাউন্ডেশন করা হলো, এতগুলো মসজিদ বানানো হলো, এরপরও আমাদের নেত্রীকে আলেমরা দেখতে পারে না। কারণ কি? আমি এক নেতারে বলছিলাম, এক মসজিদ না, দুই মসজিদ না, 1 কোটি মসজিদ বানায় কোনো লাভ নাই যদি মসজিদের মধ্যে মুসল্লি না তৈরি করা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? মসজিদ বানায় কি হবে? মসজিদের ভিতরে কি করা লাগবে? নামাজ। নামাজ যখন প্রত্যেকটা মুসলমান পড়বে, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে হেফাজত করতে। একমাত্র যে ইবাদত করতে পারবে তার নাম কি? আরো জোরে বলেন। আপনারা কারা কারা ঈশার নামাজ পড়েননি? না না, হাত তুলবার বলতেছিলেন। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। গত 15 বছর জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যে সমস্ত বিচারক ছিল, বিচারকের চেয়ারে বসে তারা বিচার করেছে, কিন্তু বিচারকের কোনো বিবেক ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? বিচারকের বিবেক যদি থাকতো তাহলে আলেমগুলা জেলখানায় ঢুকতো না, আর জালিমগুলা জামিন পেত না। জোরে বলেন কথা ঠিক কিনা? সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককেই প্রশ্ন করেন। এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগ দিয়ে যদি মৃত্যু হয়ে যায়, দুনিয়ার সমস্ত মুসলমান আপনার জানাজায় শামিল হলেও আপনি জান্নাতে যাবার পারবেন না। আর এশার নামাজ আদায় করার পরে ফজরের আগে যদি আপনি মরে যান, জানাজা ছাড়া যদি আপনাকে কবর দেওয়া হয়, এশার নামাজের ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। ধরে কোন ঠিক কি না? এই জন্যে আমি আপনাদেরকে সুন্দর করে বলতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর গুরুদাসপুরে ওয়াজ করার সুযোগ পাইছি, খারাপ থাকার চান্স আছে? যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে এই গভীর রাত্রে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মাহফিলে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সকলেই বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসার সাথে সাথে আমরা নবীর প্রতি আরেকবার দরুদ পড়ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মস্ত বড় একজন পয়গাম্বর ছিলেন, নাম হলো নূহ নবী। জিকিরের আলোচনা শুরু করলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুকনা জায়গায় একটা নৌকা বানাইছেন। জোরে কোন কি বানাইছেন? আরো জোরে, জোরসে বলুন। হায়রে, কাউয়া কাদের বলতো পালাবো না, পালাবো না, তোমার ভাঙ্গা নৌকা। নৌকার মিছিল হচ্ছে। একজন বুড়ি মানুষ এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। বন্যা নামক একটা গজব, আমাদের বাংলাদেশে হাসিনা নামক একটা গজব ছিল। ধরে কোন গজব? সেই গজবে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকায় যারা উঠবে তাদের কিছুই হবে না। গত 15 বছর আমরা দেখছি
নৌকার মধ্যে যারা ছিল তাদের কোনো কিছু হয় নাই, নৌকার বাহিরে যারা আমরা ছিলাম হাইরে বিপদ ভাই। কেবলমাত্র নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো বিপদ নেই। বুড়ি বললেন, বাবা নুহু, তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠতে চায়, এত মানুষের জায়গা কি নৌকার ভিতরে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চলার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। এই নৌকায় চলার একটা শর্ত আছে, সেই শর্ত হলো কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। এই জিকির যারা করবে কেবলমাত্র তারাই নৌকার ভিতরে জায়গা পাবে। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, মনোযোগ দিয়ে শুনবেন, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন আসবে আমি আপনার হাত ধরে নৌকায় উঠাবো। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আসলে প্রশংসা করা লাগতো কার? আল্লাহ। যে হাত ধরে নৌকায় উঠাবে তার প্রশংসা করা লাগবে। বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো মানুষ, বন্যা গজবে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা। কিন্তু বুড়ি নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করেছে কার? আমরা দীর্ঘদিন এত প্রশংসা করছি ভাই, ভয়ের ঠেলায় বক্তা মোনাজাতের মধ্যে পর্যন্ত বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কারণ হাসানা বললি বিপদ, হাসিনা বলা লাগবে। ধরে কোন ঠিক? বন্যা গজব শুরু হয়ে গেল। এই পৃথিবীতে 40 দিন সমস্ত পাহাড় পর্বত পানির নিচে ডুবে থাকলো। এক সময় বন্যার পানি কমে গেল, ওই নৌকাটা যদি পর্বত এসে ভেঙে গেছে। আল্লাহ ডাকতে বলে, নূহ রে, নৌকার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আমার মনি নাই। নূহ বলতেছে, আমার কি নাই? মনি নাই। দেখেন, বিপদে পড়লে একটা নবী পর্যন্ত বুড়ির কথা ভুলে যায়। আর সেই বিপদে আপনারা পীর ধরছেন, পীর ধরছেন, বলে হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। আরে পাগলা, বিপদে পড়লে হাসিনা তার বুনুকলে পালায়, ধরে লাভ নাই। একমাত্র ধরতে হবে জিকিরের মাধ্যমে আল্লাহকে। জোরে বলেন ঠিক? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়েছে। ধরে গেল সুবহানাল্লাহ। স্বাধীনতার পরে দেখলাম বাবা দেশ শাসন করেছে, তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষক আমাদের বাংলাদেশ শাসন করলো, তারপরে দেখলাম এক স্বৈরাচার চাচা এসে দেশ শাসন করলো। জোরে বলেন কথা ঠিক? তারপরে দেখলাম আমাদের ভাবি, বগুড়ার ভাবি বাংলাদেশ শাসন করলো, তারপরে দেখলাম ভাবির পরে বুবু, বুবুর পরে ভাবি, তারপরে দীর্ঘদিন পর্যন্ত বুবু স্বৈরাচার হয়ে বাংলাদেশের উপরে দমন পীড়ন নির্যাতন শুরু করে দিল। দীর্ঘ 50 বছর ধরে আমরা দেখলাম বাংলার 1 ইঞ্চি মাটিতে কোনো শান্তি নাই। শান্তি যদি পাবার চাই, আগামীতে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই। জোরে বলেন কথা ঠিক না? আপনারা এই স্লোগান দেওয়ার সময় এতদিন যা দিচ্ছেন, এখন যখন বলা হবে আল কোরআনের আলো ডাইরেক্ট মারবেন সংসদে যাবো। আমরা কোন লুচ্চা বাটপার খুনি সংসদে পাঠাতে চাই না। 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাতে চাই। করে বলেন কত?
অনেকে বলে হুজুর সংসদ ভালো না, সংসদ ভালো না, লুচ্চা বাটপার সংসদে গেলে কি হবি, মমতাজের মতো গায়িকা গেলে কি হবি, আমার বিরুদ্ধে কেস করছে শালা মমতাজ এবার ফেল মারছে ভাই, ফেল মারাই ভালো হচ্ছে, কারণ পাস করে তো আপনাকে ডাক্তার সাহেব বেশি দিন থাকতে পারবে না, তোর এখন কথা ঠিক কিনা। বড়াই গ্রামের মাহফিলে আপনাদের যে এমপিটা সাবেক হয়ে গেল উনি আমাকে রাজাকার বলছে, জানেন, আমাকে মাহফিলে ঢুকতেই দেয়নি। আরে কারা গেছিল সংসদে, গান বাজনা হয় আর প্রধানমন্ত্রীর জিকির হয়, আর কোন জিকির হয় না, জোরে বলেন কথা ঠিক। আজকে জিকির হবে কার? আল্লাহ বলেন নুহু। তাহলে বুড়িটার খবর কি? নুহু বলতে আল্লাহ বন্যার গজবে পৃথিবীর সবাই যেমন ধ্বংস হয়ে গেছে ওই বুড়িটাও তেমন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন নুহু আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে স্বৈরাচার ফাঁসি দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? আজগুবি, আজগুবি যে বিচারপতি, প্রধান বিচারপতি সিনহা হিন্দু, এই যখন বাংলাদেশ থেকে পালায় গেল, ভারতে গিয়া বলল যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে একটা অপরাধ নাই, বিনা অপরাধে তাদেরকে আজগুবি যুদ্ধপরাধী বানায় ফাঁসি দেওয়া হয়েছে, তোরে কোন কথা ঠিক কিনা? আজগুবি 116 জন আলেমের তালিকা করলো আজগুবি, যার ভিতরে আমি আছি 18 নম্বরে। আজগুবি কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলে নুহু সবাই ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে, আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে, ধরে কণ্ঠে। আজকে আল্লাহর কোরআন আপনাদের সামনে আছে না নাই? আপনারা তদন্ত করবেন। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আজগুবি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব। কি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভোট তোমার জন্য একটা আমানত, যাকে তাকে দিবার পারবে না। চোর ডাকাত বাটপারকে ভোট দিলে ও যত অপরাধ করবে ওর একলা পাপ হবে না, যারা ভোট দিয়ে নেতা বানাইছে তাদেরও সমান পাপ হবে, বলে কোন কথা। আজগুবি মাথায় টুপি দিছে ভোটের আগে। আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব ভোটের আগে এক আসরের নামাজই 4 বার পড়ছে, সেটি মানুষ দেখে সেটি নামাজ। আয় হায়। সঙ্গে সঙ্গে নূহ নবী তদন্ত করার জন্য বুড়িটার বাড়ির দিকে রওনা দিলেন। নূহ নবীর মনের মধ্যে সব ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে, তারপরও তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। রাখে আল্লাহ, মারে কে? তোমরা 41 বছর সময় নিয়েছিলাম। আজকে আমরা ফিলিস্তিন নিয়ে চিন্তা করতেছি, ফিলিস্তিনের মুসলমানেরা যে হারে জীবন দেওয়া শুরু করেছে, ওইখান থেকে আল্লাহ তাআলা ইমাম মেহেদীকে দুনিয়াতে প্রেরণ করবে, জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কোন রক্ত দেখা যায় না। প্রথম শহীদ হলো আবু সাইদ, জোরে কোন কথা ঠিক কিনা? গোটা পৃথিবী দেখলো শহীদের চিত্র। আয় মার মার, যখন গুলি করলো তখন গোটা পৃথিবী দেখলো যে পুলিশ অন্যায় ভাবে একটা ভার্সিটির ছেলেকে, সন্তানকে, মেধাবীকে গুলি করে হত্যা করলো। তারপরে সবাই চিন্তা করলো মরাই যখন লাগবে বাতিলের সঙ্গে আপোষ না, জীবন দিব, জোরে বলেন কথা ঠিক কিনা? পুলিশের আইজি বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, ভিডিও প্রকাশ, কি করবো স্যার, একটাকে গুলি করি পড়ে যায়, ওই ফাঁকা জায়গা আর 1 ঘন্টা লাগে। এমনি এমনি স্বৈরাচারের পতন হয় নাই।
ফিলিস্তিনের মুসলমানের বিজয় আসবে। রক্ত যখন দেওয়া শুরু হয়েছে, মুসলমানের বিজয় দুনিয়াতে কেউ ঠকাতে পারবে না। ধরে বলেন কথা ঠিক না? লিল্লাহে তাকবীর। নূহ নবী ডাক দিলেন, বুড়িমা সব ধ্বংস হয়ে গেছে, এই ঝুবড়ি বাড়ি ঠিক আছে? বুড়িমা, বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ নবী বলে, বুড়িমা টোপলা কেন? বলে, তুমি যেদিন বলেছিলে যে বন্যা গজব আসলে আপনার হাত ধরে নৌকায় উঠাবো, আমি সেদিন থেকে সাইদ হয়ে আছি। তার মানে বোঝা গেল, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে চাও, মরার আগে সাইজ হলে হবে না, আজ থেকে আমাদের সাইজ হয়ে থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক না? যেই সালেম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, চট করে বাংলাদেশে ঢুকবে, আর আমরা তাকে বরণ করব না। দরকার হলো আয়না ঘরের মধ্যে চট করে ঢুকে দিব। জোরে বলেন কথা। আমাদের সাইজ হয়ে থাকা লাগবে, সাইজ। দেয়া সাইজ হলে হবে না। মনে করছে চলে গেছে, হ্যাঁ কি হবি রে, চলে গেছে জালেম। জালেমের দোসর রন্দে রন্দে বসে আছে। জোরে কোন কথা শুনছে না? সাইজ হওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের মৃত্যু ডাক আসবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে সাইজ হওয়া লাগবে, সাইজ। এখন মৃত্যুর জন্য সাইজ হতে ইমানের পরে 1 নম্বর যে আমল, তার নাম হলো নামাজ। আপনি যদি নামাজ না পড়েন, তাই হুজুর আমরা জুম্মার নামাজ পড়ি, হুজুর মসজিদ করা হচ্ছে। আমি বাংলাদেশের অনেক মসজিদ দোতলা দেখছি, 3 তলাও দেখছি। আমি মসজিদ কমিটিকে বলছি, ভাই এই 3 তলা পর্যন্ত কি মুসল্লি হয়? হয় হুজুর, মুসল্লি আঁকে না দেখেই তো দোতলা থেকে 3 তলা। আমি বললাম, ফজরের খবর কি? ফজরে তো 1 কাতারে হয় না, 3 তলা তো দূরের কথা, 1 কাতারে হয় না। জোহরের খবর কি? বড় জোর 2 কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতো। মাগরিবের খবর কি? 3 কাতার হয় হলো। এশার খবর কি? কয় ফজরও যায়, এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 12 কাতার। তো 12 কাতারের 3 কাতার মুসল্লি হয় না, 3 তলা করছো কেন? বলে ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য 3 তলা। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওরকে জন্য 3 তলা। এখন আপনারা বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া শুধুমাত্র জুমার নামাজ পড়েন, তাদেরকে যদি আল্লাহ বলে, ঠিক আছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না, শুধু জুম্মা পড়ার কারণে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। জুম্মা পার্টিরা খুশি হয়ে জান্নাতের কাছে দৌড় দেবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার তালা কেন? আল্লাহ বলতেছে, চাবি তোমাদের কাছেই আছে, খুঁজে দেখো। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না। তাই আল্লাহ তেল তালা চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না। আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোমাদের চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। তখন জুম্মা বাড়ি বলবে, আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবে, 5 ওয়াক্ত নামাজের দাগ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যার আমলে নাই, তার জান্নাত দেখা হবে কিন্তু ঢোকার চান্স হবে না। ধরে কোন কথা? এখন আপনারা কারা কারা জান্নাত দেখবেন, ঢুকবেন না? মসজিদের সবচাইতে বড় উন্নয়ন হলো মসজিদে মুসল্লি কালেকশন করা। ধরে কোন কথা ঠিক কিনা?
560টা মসজিদ বানাচ্ছে, মডেল মসজিদ, মসজিদে মুসল্লি নাই। শুধু মসজিদ বানালে হবে না, মুসল্লি ভরপুর করতে গেলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে মুসল্লি বাড়বে না। মুসল্লি বাড়তে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। আমার এলাকার এক নেতা মঞ্চে আসলি বলে বাল্য বিয়া বন্ধ করো, বাল্য বিয়া চলবে না। আমি কইলাম বাল্য বিয়া হারাম না, কিন্তু বাল্য প্রেম বন্ধ করা লাগবে। জোরে বন্ধ তো ঠিক। মাদক মুক্ত যুবক গঠন করা, এগুলা কাজ, কিন্তু 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নূহ নবী বলে বুড়িমা টোপলা নিয়ে রেডি হয়ে আসো, বলে যে কোনো সময় বন্যা গজব আসবে, আর তুমি যদি আমাকে ডাক দাও বাবা, এই টোপলা সাইজ করতে যদি আমার দেরি হয়ে যায় তাহলে বন্যা গজবে আমি শেষ হয়ে যাব। নূহ বলে বুড়িমা বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার ঝুবড়ি বাড়িও কিছু করে নাই, এমনকি তোমার কোনো ক্ষতি হয় নাই, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। বুড়িমা তুমি এমন কি আমল করো? বুড়ি কান্দার বলে নুহুরে, তুমি যেদিন বলেছিলে বন্যা গজবে আমার হাত ধরে নৌকায় তুলবা, তুমি বলো তো সেই দিন আমি জিকির করেছি কার? কারণ আমার বিশ্বাস দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। যে আল্লাহ কোনোদিন বান্দা বান্দিরে ভুলবে না, আমরা সে আল্লাহর জিকির করতে চাই। জোরে বলেন ঠিক না? আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম। আবার আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা। দেখেন খুব খেয়াল করবেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা জিকির হিসাবে নাযিল করেছি। 13 বছর নবী মক্কায় কোরআন নিয়ে দাওয়াত দিলেন। কোরআন শোনার মানুষ আছে, কিন্তু কোরআন গ্রহণ করার মানুষ নাই। নবী যখন কোরআন তেলাওয়াত করত, চুপি চুপি চোরের মতন আবু জেহেল আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কোন ঠিক কিনা? যেরকম আপনারা আওয়াজ শুনতেছেন বসে থেকে, কিন্তু আবু জেহেলের বসার চান্স হয় নাই। আপনারা বক্তার মুখ দেখতেছেন, কিন্তু আবু জেহেল নবীর মুখ দেখতে পারে নাই। নবী ঘরের মধ্যে কোরআন পড়ে, আর আবু জেহেল গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলে আবু সুফিয়ান রে, কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ ইতিম পোলা। আজকে বাংলাদেশে যদি কোরআনকে গ্রহণ করা যায়, আবু জেহেলের মতন নেতা যারা বাংলাদেশে, তারা এটা সহ্য করবে না। জোরে বলেন কথা ঠিক। কারণ কোরআনের প্রথম শব্দই হলো ইকরা। ইকরা মানে পড়ো, পড়ো, পড়ো। কি পড়বা? বহু পড়া বাংলাদেশে আছে। আজকে আমাদের ছোট মাসুম বাচ্চাকে আমরা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেই। ক্লাস 2 এর ছাত্র দাঁড়ায় পেশাব করে, পিঠের উপরে বইয়ের ব্যাগ, আর দাঁড়ায় পেশাব করতেছে, আর পেশাব দিয়া অনেক সময় লেখালেখি পর্যন্ত করে। আমি এক ছেলেরে কইলাম কোন ক্লাসে পড়িস? বলে ক্লাস 2 এ পড়ি। বসে থেকে পেশাব কর, দাঁড়ায় পেশাব করিস কেন? তোর স্যারকে তোকে শিখাইবে কেমনি পেশাব করা লাগে। ও তখন মুসকি মুসকি হাসে আর বলে চাচা, প্রাইমারির পেশাবখানায় গিয়া দেখি আমার স্যার দাঁড়ায় পেশাব করে। স্যার যদি দাঁড়ায় পেশাব করে, তার ছাত্র কোনোদিন বসবে না। 90% মুসলমানের দেশে এই বাতিল শিক্ষা দিয়া আমাদের সন্তানকে ভালো করতে চায়, এটা কখনোই সম্ভব না। আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে এই কোরআনকে সর্বপ্রথম হাতে নেওয়া লাগবে। জোরে কোন ঠিক না? আল্লাহর এই কোরআনকে কারা কারা হাতে নিবে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এখনই যদি আপনাদের বলা হয় আসুন তো ভাই লেন, তখন আপনাকে অনেকে বলবে হুজুর এখন তো শরীর ঠিক নাই,
কারণ এই কোরআনকে ধরবার গেলে শোনেন, এইভাবে যদি কোরআনকে ধরেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআনকে স্পর্শ করতে পারবি না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। 2011 সালে আমি যখন প্রথম হজে যাই, আমার সঙ্গে একজন লোক আছিল, ও আল্লাহর ওই কাবা ঘর চুমা খাওয়ার জন্য খালি লোকজনকে এরকম কুনার ঘুতে মারে, যাই দৌড়ে যায় কাবার গিলাফ এরকম ধরে চুমা খায়। আমাকে বলে, হুজুর আপনি কাবার গিলাফ চুমা খাচ্ছেন? আমি বললাম, যে মানুষের ভিড় ভাই, কেমনে কাবার গিলাফ চুমা খায়? তখন কয়, হুজুর এই ভিড়ের ভয়ে আপনি সাইড দিয়ে ঘুরবেন, খালি কুনা মারবেন আর যাবেন। আমি লোকটাকে বললাম, ভাই 1 কোটি বার যদি তুমি কাবার গিলাফ চুমা খাও, তোমার একটা সওয়াব হবে না। একবার যদি কোরআনের গিলাফ চুমা খাও, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। আপনার বলেন তো, কাবার উপর যে গিলাফ, সেই গিলাফের দাম বেশি, না এই কোরআন শরীফ যে গিলাফ দিয়ে বাঁধা থাকে সেই গিলাফের দাম বেশি? কি জন্যে? কারণ কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। যদি কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নিত, তাহলে মক্কা বিজয়ের দিনে বসেন, আপনারা বসেন, সবাই বসেন। ভাই আপনারা সবাই বসেন না, বসেন। কঠিন গরম তো, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই দাও দাও, হ্যাঁ সবাই বসেন বসেন। আল্লাহ, অধৈর্য হলে হবে? গরম লাগতেছে আজকে, কঠিন গরমে কষ্ট করে যারা কোরআনের আলোচনা শুনতেছে, আল্লাহ যদি বলে আমার কোরআন শুনতে গিয়া, আমার জিকিরের আলোচনা শুনতে গিয়া যাদের শরীর ঘেমে গেল, ওই ঘামওয়ালা দেহের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। কি কোন আল্লাহ সুযোগ দিবার পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলেছেন, ও আবতাগু ইলাইহি ওয়াসিলা। লোকটা আশ্চর্য হয়ে বলে, হুজুর কাবার গিলাফের চাইতে কোরআনের কাপড়ের দাম বেশি। আমি বললাম, পাগলা, কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর, স্বয়ং আল্লাহ খুদার জ্বালায় বিক্রি করে। সেই বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি বানাইছে, জানে নাই মূর্তি বানাইলে তার বাবা সম্মানিত হবে তা না। যেদিন পলায় গেছে সেই দিনেই সমস্ত মূর্তির গলায় দড়ি লাগায় টাইনা টাইনা ভাঙ্গে শেষ করছে। মুসলমান, মূর্তি বানান আমাদের ইসলাম না, মূর্তি ভাঙ্গা হলো আমাদের ইসলাম। ওমর ফারুক বললেন, চলেন হেঁটে হেঁটে মসজিদের সামনে গিয়ে বলতে, হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারাকে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করলে তোমার হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে, এই দেশের নাম হলো বাংলাদেশ। এরা নিজের বাড়ি 6 তলা 7 তলা করবে, মসজিদের জন্য সিমেন্ট সবার গেলে তখন বলবে, ভাই আমার হাতে টাকা নাই ভাই। দুই কান্দে দুই ফেরেশতা বলে, শয়তান, যে বাড়িতে তোর থাকার গ্যারান্টি নেই সেটা 6 তলা বানালি, আর আল্লাহর ঘরে তুই 2 বস্তা সিমেন্ট দিবার পারিস না, তোর কান্দুর থেকে লেখমো কি? জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন,
বিল্ডিং বানাচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে। আপনারা বলেন তো, বাংলাদেশের কোনো বাড়ি বানাতে আপনি মাইকিং করছেন, ভাই আমি বাড়ি বানাতে গিয়ে আমার 100 বস্তা সিমেন্ট লাগবে, তোমাদের কাছে আমি দান চাই? কোনোদিন মাইকিং করছেন? তাহলে নিজের বাড়ি আপনি করতে পারেন, আর আল্লাহর ঘর করতে গিয়ে কত কষ্ট আমাদের করতে হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু মসজিদ আল্লাহর নয়, গোটা বাংলাদেশ আল্লাহ। যেদিন বিশ্বাস করবেন মসজিদও যার, বাংলাদেশও তার, সেদিন শুধু মসজিদ ভালো হবে না, মসজিদের সাথে সাথে গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে। জোরে কোন কথা দেখছেন? আজকে মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কাতার সোজা করতেছে। আমি আমার এলাকার এক মসজিদের মধ্যে আসরে নামাজ পড়বো, দেখি 3 জন মুসল্লি, একটা হুজুর নাই। ওরা খালি ঘড়ি দেখতেছে আর হুজুর খুঁজতেছে। আমি ঢুকলি আমাকে ইমাম বানায় দিবে। আমি চিন্তা করলাম, দেখে নামাজের সময় চলে যাক, তোরা কি করে। দরজার ফাঁকে দাঁড়ায় থেকে দেখি ওরা 3 জন বলতেছে, ভাই আজকে আসরের নামাজের ইমামতি করবি কি? আমি খেয়াল করে দেখি, একজন জামাত ইসলাম করে, একজন বিএনপি করে, একজন আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ বলতেছে, ভাই জামাত ইসলাম তুই যা। জামাত ইসলাম বলতেছে, তোর দল ক্ষমতা আছে, তুই যা। তখন বলে, ভাই আমি নামাজ পড়ি রে, জীবনে পড়াবার পারি না। তো বিএনপি কে বলতেছে, তুই যা। বলে আকামত দিবার পারবো ভাই, কিন্তু সামনে কি করা লাগবে আমার জানা না। জামাত ইসলাম বলতেছে, তা না আমি যাই। আপনারা বলেন তো, যাই মসজিদের মধ্যে ইমামতি করতে পারে, সমাজের মধ্যে তাকে নেতৃত্বর আসন দিতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? তুমি বেটা মসজিদে ইমামতি করবার পারো না, তুমি সমাজের নেতা হবার চাও, তোমার দিয়ে সমাজের 1 ইঞ্চি জায়গায় শান্তি হবে না। এই জন্য দেখে দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, চৌকিদার বলে, না স্যার, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, ওটা বেড়ার কথা রে, ভিতরের কথা। চৌকিদার আসবার চায় না, এসপি নিজে জায়গা খাইয়ে দেয়। চৌকিদার হাত ধরে বলতেছে, আমার কথা শুনিস না কেন? মসজিদের মধ্যে নিয়ে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাওয়া হয়। চৌকিদার বলতেছে, স্যার আমার গোড়া ফাটা, আপনার তার তেল ফেলা। যদি রুকু সেজদাতে একবার ঘোষণ খায়। এসপি বলতে, চৌকিদার রে, কাতার বদ্ধ হতে গেলে আমি এসপি, তুই চৌকিদার না। আমরা 2 ভাই, মসজিদের মধ্যে যেমন ভাই, সমাজের মধ্যে তেমন ভাই হলে এই সমাজে কোনোদিন অন্যায় হতে পারে না। জোরে কোন কথা ঠিক না? মসজিদের মধ্যে ধনী গরিব একসাথে দাঁড়াবে। তুমি দুপুরে ভাত খাইয়া খিলাল করতে করতে, ঢেকুশ মারতে মারতে তুমি খাওয়া হলে, তোমার ডান পাশে একজন 2 দিন হলে না খেয়ে আছে, তোমার ভুঁড়ি উঠছে, তার ভুঁড়ি ডাবা। খালি কাতার সোজা করলে হবে না, ভুঁড়িও সোজা করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? নামাজের মাধ্যমে সব শিক্ষা। এখন আলোচনা চলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হলো আল্লাহর জিকির। জোরে বলেন, কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? কোরআন হেফাজতের দায়িত্ব কার? আজকে হাদিসের মধ্যে ভুল পাওয়া যায়, এই জন্য আহলে হাদিসেরা বলে এই হাদিসগুলা ঠিক না, এইগুলা হাদিস হলো মওযু হাদিস। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে এই কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া, কারণ কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোন সন্দেহ আছে? কাদের ও অবস্থিটা গাঙ্গে একটু আল্লাহ আকবার কইছিল, তাই বিএনপিরা বলে এটা তো আমাকে স্লোগান লয় রে। তা আপনারা কি আওয়ামী লীগ বিএনপির লোক নাকি? এই কোরআনের মাহফিলে এসে কোরআনে বলা হচ্ছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই আয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলতে পারে না, তাদের মুখে কলেমার উচ্চারণ হবে না। ধরে কোন কথা লিখতে মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। এখন আপনারা যেইভাবে মসজিদ করলেন, মসজিদের জন্য সব হয়ে গেছে, পিলার হয়ে গেছে মসজিদের জন্য, টাকা কালেকশন হয়েছে, সিমেন্ট কালেকশন হয়েছে। আমাকে বলছে, হুজুর কিছুই লাগবে না, শুধু মসজিদের জন্য ছাদ করার নাকি করার।
4 টন রড লাগবে। আল্লাহর ঘরের জন্য 4 টন রড লাগবে। কঠিন গরম, 10 কেজি রড দেওয়ার কেউ নাই। 8 মন। এই দেখেন 10 কেজি চাইলাম, দিল 20 কেজি। নাম কি? আজগর আলী। আল্লাহ তোমার পাগল, তোমার ঘরের জন্য 20 কেজি রড করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, জান্নাতের মালিক বানায় দেন। মদিনায় নবী প্রথম মসজিদ তৈরি করলেন, নাম হলো মসজিদে কোবা। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে একটা জায়গার দিকে নবী তাকায় আছেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ এমন ভাবে আপনি তাকায় আছেন, কারণ কি? বলে এই জায়গাটা সেই মসজিদের জন্য রড চাইলাম, চাওয়া মাত্র সব উঠে দৌড় দিচ্ছেন। তার মানে বোঝা গেল আপনারা ওয়াজ শুনবেন আবু জেহেলের মতন, সামিনা ওয়া তাআনা, ওয়াজটা কবুল করবেন না, গ্রহণ করবেন না, না দান করেন, বসে থাকেন, বসে থাকেন। কিন্তু যারা দিচ্ছে কেজি, দেখেন 400 কেজির জায়গায় 40 কেজি হয়ে গেছে। আর একটা শূন্য দিলি 400 কেজি হয়ে যায়। এই টেজের উপর যারা বসে আছে, এমন আল্লাহর বান্দা আছে 100 কেজি দান করতে পারে, এমন আল্লাহর বান্দা আছে। এই টেজের উপর যারা আছেন, আপনাদের মধ্যে একজন বলেন, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 100 কেজি রড করবো দান। 100 কেজি রড দান করে আপনি কবরে যান, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। কারণ আপনি যেই ঘরে দান করতেছেন, এই ঘরটা কোনো মানুষের ঘর না, এই ঘরের মালিককে। বলেন, আপনাদের মধ্যে বলেন। হ্যাঁ দেন 10 কেজি। আমি বেশি তো চাইনি ভাই, 10 কেজি করে দিলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ দেন, আল্লাহ রাসূল দেন। 10 কেজি রডের দাম বেশি না, মাত্র 1000 টাকা। মা বোনের রড দিবি বহুত, তো সেগুলো যাওয়া লাগবে না, লোক গেছে ওখানে। আমার মা বোনের আল্লাহর রাস্তায় মসজিদে রড দিবেন। রড যদি দিবার না পারেন না, লিল্লাহি তাকবীর। কিছুক্ষণ আগে টুটুল 20 বস্তা সিমেন্ট দিচ্ছে, আবার 20 কেজি রড করলো দান। একই বান্দা বারবার দান করতেছে। আল্লাহ গো, রহমত বরকতের দরজা তার জন্য খুলে দেন। আপনজন যদি কবরে যায়, এই দানের উসিলায় কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। কয় কেজি হলো বাবা? 70 কেজি। রফিক কি হলো? রফিক 10 কেজি রড করছে দান, 80 কেজি হয়ে গেছে। 80 কেজি হয়ে গেছে বাদাম, 80 কেজি হয়ে গেছে। আল্লাহর বান্দারা বলেন, আল্লাহর ঘরের জন্য প্রথম চাওয়া লাগবে, এরপর ঘর হয়ে গেল আর চাওয়া লাগবে? আর চাওয়া লাগবে না। এটা হচ্ছে মসজিদের উন্নতি করবে মাহফিল, খালি ওয়াজের জন্য মাহফিল না, তো মসজিদের উন্নয়ন করা লাগবে। আব্দুল আলিম 20 কেজি 100 কেজি হয়ে গেছে। যারা বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। কত কেজি হলো? 100 কেজি হয়ে গেছে। 400 কেজির মধ্যে আরে এত চিল্লার লাগে। আল্লাহ তোমার বান্দা শফিকুল ইসলাম 100 কেজি। যারা বলেন মারহাবা। দেখছেন, একবারে 200 কেজি হয়ে গেল। আপনাদের কত কেজি লাগে? 400 কেজি। 400 কেজির মধ্যে 200 কেজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি বারে কত ফুল কমেন। আমি চিন্তা করলাম, যতই মাহফিল ভাঙ্গে যায়, তাও 400 কেজি রড হবে। আর হুজুর 4 টন। আচ্ছা, অসুবিধা নাই, 4000 কেজি লাগবে। আমি 400 কেজি চাইছি। শুরু হোক, কি মনে করছেন? শুরু হোক। হ্যাঁ দেন। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে? আল্লাহর ঘর খালি খেয়াল করবেন, আমার বাড়ি, আমার রাজপ্রসাদ আমার কিছুই না। নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মসজিদের সভাপতি সাহেব কেমন লাগছে? সভাপতি সাহেব 110 কেজি হয়েছে। জায়গায় দিতে 500 টাকা কি করবে? এখন জায়গা পরে
সিদ্ধান্ত নেবো কি করবো। ফাযকুরুনি আযকুরুকুম মসজিদের কেশিয়ার 100 ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মসজিদের কেশিয়ার নাম কেউ না আবিল হাবিল। সর্বপ্রথম দুনিয়াতে যাকে শহীদ করা হয়েছে আদমের সন্তান নাম হলো হাবিল। কাবিল নাম খুব একটা পাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? আপনাকে এলাকার কাবিল আছে? কাবিল কাবিল খুব কম, কিন্তু হাবিল 100 কেজি রড, জোরে বলেন মারহাবা। আল্লাহ 400 কেজি হয়ে গেছে রে। কি দিবা তুমি, কি দিবা? 10 কেজি রড। নাম, ওনার নাম কি? রুবেল 10 কেজি রড করছে দান। আল্লাহ রুবেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কত? 220 কেজি। কি কথা, দুই ধনী তো 200 দিল। একই জন্য দুইবার কি কথা রে ভাই? এটা কি লেখছেন নাকি? কি নাম? মঞ্জুরা বেগমের যে মায়েদের মধ্য থেকে একজন মার 20 কেজি রড করছে দান। আল্লাহ মঞ্জুরার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একবারে কি গোটা মসজিদ হয় তাই? আবু সুফিয়ান 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা বেকার। মুখলেসুর রহমান 10 কেজি রড করছে দান। মুখলেসুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনারা পিছনে যারা আছেন সামনে আসুন তো, আসেন। 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে, 2 জায়গা। আসেন আসেন, যারা গেছে চলে গেছে, এরা বাইরের লোক ওয়াজ শুনে বেড়াচ্ছে, এরা কি মসজিদের টাকা দিয়ে বেড়াচ্ছে তাই? সহসভাপতি আব্দুর রহিম। আপনারা আসেন, যারা এই মসজিদের মহব্বতের পাগল, আল্লাহর ঘর করতেই হবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করাই লাগবে, জোরে কোনটা তো ঠিক না? আগামীতে যদি কোরআন থেকে নেতা নির্বাচিত হয় বাংলাদেশে, তখন নামাজ ছাড়া বুদ্ধি আছে? এই জন্য মসজিদ করে আগে থেকে সাইড হবে। আল্লাহর একজন বান্দা 1000 টাকা করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাইশা স্টুডিও মুনি ভাই 50 কেজি রড করছে দান, আল্লাহ মুনি ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সহসভাপতি মাশাআল্লাহ। মোহাম্মদ আব্দুর রহিম সে 10,000 টাকা। 10,000 টাকা কে? আব্দুর রহিম কে? সে 10,000 টাকা দিয়ে তো আপনার না 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 1000-এ 10,000 কে 100 কেজি হবে? 100 কেজি হবে না? 100 টাকা কেজি হলে 10,000। তো মাশাআল্লাহ 100 কেজির দাম 10,000 টাকা দাম করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রিশাদ ইমান আর রোহান 3 জন মিলে 10 কেজি রড করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে জান্নাত দিবেন। এক টুকরা স্লিপ দিছে, তার মানে মসজিদ হয়ে গেছে। আচ্ছা দোয়া করে দিন। মসজিদ হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন এত দান মসজিদ হবে না? যেরকম হবে কি হবে না? অনেক দান করছে না, টিন দিয়ে না করে ইট দিয়ে করেন, কাজ শুরু করে দেন, কলম তোলেন, ইনশাআল্লাহ মসজিদ হবে, যেরকম ঠিক কিনা? বাংলাদেশে মসজিদের কাম শুরু করেছে আর মসজিদ হয় নাই, এরকম একটা মসজিদও নেই। মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম তার শেষ উপসংহার আপনাদের সামনে বলি, কারণ অনেক লোক যখন চলে গেছে, আপনারা যারা জান নাই তাদের জন্য বলতেছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে। একেবারে চারিদিক থেকে ফেরাউনের গোষ্ঠীরা মুসা নবীকে আক্রমণ করছে, মুসা নবী দেখতেছে আর দৌড়ানোর মতন কোনো জায়গা নাই। সামনে দেখা যায় একটা সাগর। মুসা বলতেছে, আল্লাহ আল্লাহ গো, তোমাকে নিয়ে জিকির করি, তোমাকে স্মরণ করি,
ফেরাউনের গোষ্ঠীরা 3 দিক থেকে আমাকে আক্রমণ করেছে। আমি এখন কোন দিকে যাব? সামনে হলো সাগর। কিছুদিন আগে একজন আমাকে বলেছে, হুজুর ভারতের বিরুদ্ধে ওয়াজ করেন, ভারতে ইলিশ দিবেন না। 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যদি ভারত আপনাকে আক্রমণ করে তাহলে সাগর ছাড়া তো আপনাকে রাস্তা নাই। তখন বলেন 3 দিকে ফেরাউন আর একদিকে সাগর। ফেরাউন মানে ফেরাউনের সৈন্য কয় দিকে? জোরে বলেন কয় দিকে? আর একদিকে সাগর। এখন ফেরাউন অহংকার করে বলে, মুসা এখন পলাবি কোন দিক দিয়ে? তোর তো যাওয়ার রাস্তা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির করলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। মুসা রে, ফেরাউন সাগর দেখে তোমাকে বলতে যে কোন দিকটা পালাবা, তুমি একবার সাগরের দিকে তাকাও। আল্লাহর জিকির করতে করতে মুসা নবী তাকায় দেখে সাগর সাগর নাই, সাগর 12 লাইন রাস্তা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও বলি, ও ফেরাউনের জাত ভারতেরা, তোমরা যদি কোনোদিন বাংলাদেশের মুসলমানকে আক্রমণ করো 3 দিক থেকে, সাগর আমাদের জন্য আল্লাহ রাস্তা বানাই দিবে। তোমরা যখন আমাদেরকে গ্রেফতার ধরার জন্য সাগরের মধ্যে নামবা, ফেরাউনের মতন আল্লাহ তোমাদেরকে চুবড়াইয়া মারবে। ধরে বলেন কথা ঠিক না? নমরুদ খালি হাসে আর কয়, ইব্রাহিম তোর আল্লাহ কুড়ি রে, আগুনের চুলার মধ্যে পড়বি আর মরবি, পড়বি আর মরবি। আল্লাহ বলে, ইব্রাহিম নমরুদ যে আগুন তোমাকে দেখায়, সে আগুনের দিকে তুমি একবার তাকায় জিকির করো। তুমি তাকায় জিকির করো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইব্রাহিম বলে, আল্লাহ আমি আগুনের দিকে একবারও তাকাইনি, আমি তোমার জিকির করতেছি। আল্লাহ বলে, আগুনে পড়ে তোর কিছুই হবে না। আগুনকে আল্লাহ শান্তির বাগান বানায় দিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? তাহলে নমরুদের আগুনের চুলার মধ্যে আল্লাহর জিকির নিয়ে নামলে যদি আগুন শান্তির বাগান হয়ে যায়, আল্লাহর জিকির নিয়ে সাগরে নামলে সাগর যদি রাস্তা হয়ে যায়, সে আল্লাহর জিকির যদি কোরআন আমাদের সঙ্গে থাকে, দুনিয়ার কোন শক্তি আমাদেরকে দমায় রাখতে পারবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? যদি জীবন যায়, মতিয়ার রহমান নিজামীকে যখন উকিল বলল যে রাষ্ট্রপতির কাছে সাহায্য চান, রাষ্ট্রপতি যদি আপনাকে জামাত ইসলামের আমির মনে করে মাফ করে, তাহলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। মতিয়ার রহমান নিজামী আল্লাহর জিকির করলেন। তোর এখন কার জিকির? আল্লাহর জিকির করলেন। উকিল বলে, কি বলেন? নিজামী সাহেব বলতেছে, তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, এ কথা শুনে আমার হাসি লাগতেছে। কারণ আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরা ক্ষমতা থাকতে মরে, তাদের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চাবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, এই গোয়ারকির করার কারণে আপনার ফাঁসি হবে। আল্লাহর জিকির করতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বলতেছো ফাঁসি হবে, আর আমি দেখতেছি আমার মৃত্যুই হবে না, আমার মৃত্যু হবে না। কারণ আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আল্লাহ বলতেছে তারা জীবিত। কোরআনের এই জিকিরকে কি আপনারা বিশ্বাস করেন না? জোরে কোন করেন কি করেন না? তাহলে 1400 জন ছাত্র জনতা এই স্বৈরাচারীর বিরুদ্ধে জীবন দিল। আমরা বলবো না তারা মরে গেছে, বরং আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে, তাদের শাহাদতের বিনিময়ে আমরা বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন হিসাবে পেয়েছি। কোরআনের হক কথাগুলো জবান খুলে আমরা বলতে পারতেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? এর চাইতে বড় জিকির আর কি ভাই? এই জিকিরকে নিয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করছিলাম, আমাকে তুলে দেওয়া হয়েছে 11টার পর।
28 তারিখে আমার জামাই আপনাকে দাওয়াত দেয়নি। আমি সেই মাহফিলের কমিটির লোক যদি এখানে থাকে তাদেরকে বলবো এই বুড়া মানুষকে বেশি কষ্ট না দিয়ে 10টার মধ্যে তুলে দিবেন। কটার মধ্যে? 10টার মধ্যে তুলে দিবেন। বুড়া মানুষের জুয়ান ওয়াজ যদি শুনবার চান তাহলে 12টার মধ্যে মোনাজাত করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন রাত বাজতেছে 1:45। 1:45 মানে কি? এখন বাড়ির যে ঘুমাতে ঘুমাতে রাত 2টা বাজবে আপনাকে রে। আর সালাতো খায়রুন নাম শুনবার পারবেন? এই কথা কোন শুনবার পাবেন? কাল মসজিদের উন্নয়ন করবে, মাহফিল ফজরের নামাজে যদি কাজা হয়ে যায়। এই জন্য গুরুদাসপুরের লোকজনকে আমি বলবো সময়ের গুরুত্ব দিবেন। আল্লাহ সময়ের কসম করেছে, ওয়াল আসর মানে কি? সময়। সময়ের দাম আছে না নাই? এই জন্য সময়ের কসম করেছে আল্লাহ। এই জন্য ভাইজান সময়ের দিকে খেয়াল করবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কথা শুনতে পাবো। 50 বছর যিনি কোরআনে তাফসির করেছে আল্লামা সাইদি হুজুর, আপনারা বলেন তো রাত 12টার পরে কোনোদিন ওয়াজ করছে? কারণ ওনার সময় হচ্ছে এশা থেকে 10টা পর্যন্ত। তাফসির শুনবেন, হক কথা শুনবেন, ভালো কথা শুনবেন। মানুষের মনের মধ্যে একটা খোরাক থাকা, চাহিদা থাকা অবস্থায় আলোচনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা বিষয় হলো যে যুব সমাজের উদ্যোগে আর কি মাহফিলটা, যুব সমাজের উদ্যোগে মাহফিল 1 মণ রড দান করেছে। যে যুবকেরা কষ্ট করে মাহফিল করছে ওরা আবার 1 মণ রড দান করেছে আল্লাহর ঘরে। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন, নামাজের জন্য কবুল করেন। জোরে আমিন। জাহাঙ্গীর আলম উনি 5,000 টাকা দান করেছে। আল্লাহ জাহাঙ্গীর আলমের এই দানকে আল্লাহ আপনি কবুল করেন। সরকার এবং এই মাদ্রাসা নাজমুল সরকার এবং এই মাদ্রাসার স্বত্বাধিকারী মসজিদের জায়গা দান করেছে, মসজিদের জায়গাও দান করেছে আলহামদুলিল্লাহ। আবার 20 কেজি রডও দান করেছে। আল্লাহ তার এই দানকে কবুল করেন। আল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে মহিলা প্যান্ডেল থেকে 14,000। এটা কি এখন না জানাই শোনা? এখন আপনার আমলে। আচ্ছা, এই সময় আবার মহিলাদের ভিতর থেকে 14,250 টাকা দান করা হয়েছে। যারা শ্রম দিয়েছে তাদের জন্য জি, সবার জন্য দোয়া হয়। সকলে দোয়ার জন্য ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আল্লাহ জোহরের পর বৃষ্টি শুরু হলো। আল্লাহ বৃষ্টির পর আবার সুন্দরভাবে মাহফিল। রাত 1:45টার সময় রহমতের দরজায় ফকির হয়ে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। কষ্ট করে মেহনত করে যারা এত সুন্দর মাহফিল আয়োজন করেছে আল্লাহ এই মাহফিলের উসিলায় সকলকে এই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের মা বাবা কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মসজিদে জায়গা দিছে, মসজিদে রড দিয়েছে, সিমেন্ট দিয়েছে। আল্লাহ টিনের মসজিদ, সামনে বিল্ডিং হবে। এত দান যারা করলো আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, মসজিদ কমিটির সভাপতিকে কবুল করো, সেক্রেটারিকে কবুল করো, কেশিয়ারকে কবুল করো, মসজিদের সদস্য, দাতা সদস্য আল্লাহ সকলকেই জান্নাতি হিসেবে কবুল করো। আমার মা বোনেরা বারবার দান করেছে আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালিহা পর্দাকে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মাবুদ, অসুস্থ কেউ থাকলে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। খালি হাতে কাউকে ফেরত দিও না। দুনিয়াতে এক দরজায় ভিক্ষা না পেলে আর এক দরজায় মানুষ যায়, কিন্তু তোমার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নেই আল্লাহ। গভীর রাত্রে তাহাজ্জুদের সময় তোমার দরজায় ফকির আমরা হাত তুলেছি আল্লাহ। মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে না আল্লাহ। মসজিদের রাস্তার সমস্যা আছে, মসজিদের যতগুলো সমস্যা আছে আল্লাহ সব সমস্যা তুমি সমাধান করে দাও। মসজিদের আশেপাশের মানুষগুলোকে মসজিদের মহব্বতের পাগল বানায় দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ ইসলামের জন্য তাদেরকে কবুল করো আল্লাহ। তাদের প্রতি তুমি খাস রহমত করে তাদেরকে পুরোপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ। আর কোনো বাতিল, আর কোনো স্বৈরাচার
বাংলার জন্য যেন না আসে আল্লাহ। আল্লাহ তোমার দরবারে আরজ করি, তুমি কবুল করে নাও আল্লাহ। এই গুরুদাসপুরের মাটি আল্লাহর কোরআনের ঘাঁটি হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা হিন্দু ছেলে নিয়ে এসেছিল তো বুঝছেন, ওই ছেলের তো রতন বাবু নাম, চলে গেল কাকা বাবু আমাকে ফোন দেয়, আমি